নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহ অর্থাৎ 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 আপনার জীবন নতুন উদ্দীপনা, শক্তি এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসছে। গুরুদেবের আশীর্বাদে আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এই সময় আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং নিজের কাজ এবং পরিকল্পনায় মনোযোগ দিতে সক্ষম হবেন। অতিরিক্ত আয়ের সুযোগ আসতে পারে, তবে এর জন্য বুদ্ধিমত্তার ব্যবহার অপরিহার্য। বাবা মায়ের স্বাস্থ্য উন্নত হওয়ার মানসিক স্বস্তি ফিরে আসবে এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। চলুন একে জেনে নিই সিংহ রাশির স্বাস্থ্য, অর্থ, পরিবার এবং সৃজনশীল এবং শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। তো প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা আমরা দেখে নিব। এই সপ্তাহে গুরুদেবের প্রভাব সিংহ রাশির জাতকদের মানসিক দৃঢ়তা ও স্থিতিশীলতা বজায় বাড়াবে। এটি এমন এক সময় যেখানে আপনার মনের চাপ থাকবে এবং আপনাকে শক্তি ও ধৈর্য ধরে চলার ক্ষমতা প্রদান করবে। মানসিক স্থিতিশীলতা বাড়াতে যোগ ব্যায়াম, ধ্যান এবং নিয়মিত ব্যায়াম অপরিহার্য। এসব অভ্যাসের মাধ্যমে আপনার মন শান্ত থাকবে এবং চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। আপনার শরীরের উদ্যম এবং শক্তি বাড়বে, যা কাজ, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন সব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে মানসিক চাপ হ্রাস করুন। স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখলে আপনার সৃজনশীলতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। মানসিক ও শারীরিক সুস্থতা বৃদ্ধির কারণে প্রেম ও পারিবারিক জীবনে সমঝোতা এবং সম্পর্ক আরো মধুর হবে। সতর্কতার সঙ্গে স্বাস্থ্য রক্ষা করলে ভবিষ্যতের কোনো অপ্রত্যাশিত অসুবিধা এড়ানো সম্ভব হবে। আর এই সপ্তাহে স্বাস্থ্য ও মানসিক অবস্থা একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে, যা আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব রাখবে। এই সময় নিজের দেহ ও মনকে সুস্থ রাখার জন্য যোগ, ধ্যান এবং নিয়মিত ব্যায়াম একান্ত প্রয়োজন। অর্থনৈতিক এবং কর্মজীবন নিয়ে যদি আমরা কথা বলি, তো অর্থনীতির ক্ষেত্রে এই সপ্তাহটি সিংহ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ। বুদ্ধিমত্তা ও কৌশলের ব্যবহার করলে অতিরিক্ত আয় অর্জনের সম্ভাবনা রয়েছে। এটি শুধুমাত্র বর্তমান আর্থিক পরিস্থিতি উন্নত করবে না, বরং ভবিষ্যতের জন্য আর্থিক স্থিতিশীলতা তৈরিতেও সাহায্য করবে। পরিকল্পিতভাবে কাজ করা এই সময় অত্যন্ত জরুরি। নতুন ব্যবসায়িক উদ্যোগ বা পার্শ্ব ব্যবসা শুরু করার ইঙ্গিত রয়েছে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়ানো এবং বাজেট পরিকল্পনা মানা অপরিহার্য। যে কোনো আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে পূর্ণ জ্ঞান এবং সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কৌশল প্রয়োগ করলে অফিস বা ব্যবসায় অতিরিক্ত লাভের সুযোগ তৈরি হবে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নতুন প্রকল্প বা দায়িত্ব গ্রহণের সময় সফলতা আসবে। অর্থনৈতিক উন্নতির জন্য ছোট ছোট অভ্যাসও গুরুত্বপূর্ণ। দৈনন্দিন খরচ এবং বাজেট পর্যবেক্ষণ করুন। সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করলে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে। আর এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির জাতকেরা বুদ্ধিমত্তা, পরিকল্পনা ও সতর্কতার মাধ্যমে অর্থ উপার্জন, বিনিয়োগ ও খরচের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। তো কথা বলবো পারিবারিক জীবন এবং তাদের সম্পর্ক নিয়ে। এই সপ্তাহে পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সিংহ রাশির জাতকেরা জন্য শুভ প্রভাব থাকবে। বাবা মায়ের স্বাস্থ্য উন্নতির কারণে মানসিক শান্তি এবং সন্তুষ্টি ফিরে আসবে। এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক সহায়তা, যা পরিবারের অন্যান্য সম্পর্ককে ইতিবাচক প্রভাবিত করবে। অফিস বা কাজের চাপ দ্রুত সমাধান করলে পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো সম্ভব হবে। পরিবারের সম্পর্ক আরো দৃঢ় হবে এবং ঘরের পরিবেশ আনন্দময় ও প্রশান্ত থাকবে। সন্তানদের সাথে সময় কাটানো, পরিবারের অন্য সদস্যদের পাশে থাকা এবং আবেগ প্রকাশ করা সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করবে। ঘরের সদস্যদের প্রশংসা এবং তাদের কাজের স্বীকৃতি দেওয়া পারিবারিক বন্ধনকে আরো শক্তিশালী করবে। বিবাহিত সিংহদের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধি পাবে। আবেগ নিয়ন্ত্রণ রাখা এবং পরিবারের দায়িত্ব পালন করা পরিবারের সুখ নিশ্চিত করবে। এই সপ্তাহে পারিবারিক জীবন, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং সুখময় পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা যোগাযোগ এবং আবেগপূর্ণ সমর্থন এই সময়ের মূল চাবিকাঠি। সৃজনশীলতা ও নতুন দিকের সূচনা যদি আমরা দেখি, তো এই সপ্তাহে সৃজনশীলতা এবং নতুন ধারণা বিকাশের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। শনিদেবের অষ্টম ঘরে অবস্থান আপনার কাছে কিছুটা অবসর এবং মানসিক স্বাধীনতার সুযোগ এনে দিচ্ছে। নিজের প্রতিভা, সৃজনশীল প্রকল্প এবং নতুন চিন্তা ভাবনা কাজে লাগানো যাবে। প্রযুক্তি, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার সাহায্যে আপনার পরিকল্পনা এবং ধারণা আরো উন্নত হবে। নতুন আইডিয়া বাস্তবায়নের মাধ্যমে পেশাগত ও ব্যক্তিগত ক্ষেত্রে সাফল্য
সাফল্য আসবে। সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং মনোরম কাজের পরিবেশ তৈরি হবে। এই সময় নতুন পরিকল্পনা, শিল্পকলা বা ব্যবসায়িক উদ্যোগে মনোযোগ দিন। সৃজনশীল উদ্যোগে আপনি ফলপ্রসূ হতে পারেন এবং এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই সপ্তাহ সৃজনশীলতা ও নতুন ধারণা বিকাশের জন্য এক অসাধারণ সময়। প্রযুক্তি এবং নতুন কৌশলের ব্যবহার সফলতা নিশ্চিত করবে। শিক্ষা এবং ব্যক্তিগত সাফল্য যদি আমি দেখি, শুভ গ্রহের প্রভাবে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। পূর্বের সমস্যা বা জটিল বিষয়গুলো সহজে সমাধান করতে সক্ষম হবেন। অধ্যবসায় এবং নিয়মিত অধ্যয়নই সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষার্থীরা নতুন কৌশল ও ধারণা প্রয়োগ করে ফলাফল বৃদ্ধি করতে সক্ষম হবেন। আত্মবিশ্বাসী থাকলে লক্ষ্য অর্জন আরো সহজ হবে। শেখার ক্ষেত্রে মনোযোগ, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন ফলপ্রসূ। পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখাও জরুরি। নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পাবে। এই সপ্তাহে শিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত শুভ। অধ্যবসায়, মনোযোগ ও আত্মবিশ্বাস বজায় রাখলে প্রতিটি ক্ষেত্রে ফলপ্রসূতা নিশ্চিত হবে। তো শুভ কিছু উপায় আমি বলি আপনাদেরকে। এই সপ্তাহের শুভ ফল নিশ্চিত করতে দৈনন্দিন উপায় মেনে চলা জরুরি। প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে মানসিক শক্তি, স্বাস্থ্য, কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে শুভ প্রভাব পাওয়া যাবে। সূর্য দেবকে অর্ঘ্য দান করলে জীবনে আলো এবং শক্তি বৃদ্ধি পাবে। সকালের সূর্যোদয়ের সময় ধ্যান ও প্রার্থনা করলে মন শান্ত হবে এবং সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস বজায় রাখা এবং ইতিবাচক মনোভাব রাখার মাধ্যমে পেশা, পড়াশোনা, পরিবার এবং স্বাস্থ্য সব ক্ষেত্রেই উন্নতি হবে। আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য এবং সদাচার বজায় রাখলে সব ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত হবে। দারিদ্র্য বা অসহায়দের সহায়তা এবং নারীদের কল্যাণে অংশগ্রহণ করলে ভাগ্য আরো শক্তিশালী হবে। সার্বিকভাবে এই সপ্তাহে স্বাস্থ্য, অর্থ, পারিবারিক জীবন, সৃজনশীলতা এবং শিক্ষার ক্ষেত্রে শুভ উপায় গ্রহণ করলে সাফল্য, সমৃদ্ধি এবং সুখ নিশ্চিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।